আমরা একবার আল্লাহর শুকরিয়া আদায় করি যে আল্লাহ আমি যে পরিমাণ এখন দেখি আর আপনার আর প্যান্ডেলও আরও 10 মিনিট গেলে আপনার আর প্যান্ডেলও মানুষ জায়গা হইতা নাই। আমার দৃঢ় বিশ্বাস যে পরিমাণ মানুষ আইতরা এবং আওয়া লাগাইছেন 10-15 মিনিটের ভিতরে প্যান্ডেলও জায়গা দেওয়া যাইতো নাই। ও যারা বাড়ি করে বর্তমানে গুমাগুছি খতরা আইতা না যাইতা ওয়াজ শুনতা না ঠান্ডা খাইতা না ও যারা খালি আগুয়ারের বাই খোলাম খেসিতরা ও এরা বুধবার কুয়া 10-15 মিনিট বাদে আইলে আর ইন্ন সিট নাই হয়ে যাব ওলাই না হয়ে যায়। তো আমার দুস্থ বুজুর্গ আহবাব হল আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি যে আল্লাহ এত মায়ার দয়া দিয়ে আমরা আনিয়া ও প্যান্ডেল খানো বানি লাইছইন। আমরা আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি জুড়ে হোক আলহামদুলিল্লাহ। আমার দুস্থ বুজুর্গ আহবাব হল আপনারা আজ নয়া ওয়াজ শুনতরা না আরো ওয়াজ শুনছেন আগে আগে মাতো না কিছু আমার লগে মাতিবা। আমি একটুক মানুষ কিছু ওয়াজও গেলে আমি মানুষরে মাতাই। আপনারা কুটি কুটি অরুতা উড়ো লইয়া মাত না জানলে ওগুরে হইন নানি খোঁজ না আব্বা খোঁজ না আম্মু খোঁজ না পাপ্পা খোঁজ না পাপ্পি হইনি না হইন যায়। দাদা উড়লিয়া কইবা নাতিয়ে দাদা হো দাদি হো হইনি না। তো আমি অনেক সময় কিছু মানুষরে মাথাই যারা নেটো ইউটিউবে আমার ওয়াজ নই এরা হইতে পারবা বন্দায় যখন আল্লাহ এবং আল্লাহর রসুলোর কথাবার্তা হল শুনিয়া বন্দায় যখন তার জবানে দিয়ে আওয়াজ বাহরে এই আওয়াজটা ফরিস্তার লগে সাক্ষী বনি যায় সুবহানাল্লাহ। কিতা হয়ে যায় ফরিস্তার লগে কোন সময় মানুষে হই নানি আমিন দুয়াত আমিন হইও তোমার আমিনে আর ফরিস্তার আমিনে যদি এক হয়ে যায় তে আল্লাহর কাছে তোমার দোয়া কবুল হয়ে যায় সুবহানাল্লাহ। তো আমরা আপনারা বেজান ওয়াজ শুনছেন ওয়াজের অভাব নাই। মোবাইলও খুলিলেও ওয়াজ আছে না শুনছেন ওয়াজ এখন ওয়ার বাদে মোবাইলও মারিয়া ওয়াজ কমেডিয়ালা খালি আন্দাজ লাগাইবা কোন আলিমর ওয়াজ বা লাইনরে দাওয়াত দিতা ওলানি না শুনছেন। ফুয়ার লগে ফুয়ার বউয়েগু চাও যদি 4-5 জায়গা থই না দেখিয়া গরো হাক বুলিবা চাইয়া আন্দাজ লাগাইবাই কোনগুর সুন্দর কোনগুর লগে মাল পাইবাই কোনগুর বাড়ি নমাজ আছে কোন কইনা বেটি আমার ফুয়ার লগে খাটিব খানো গিয়ালে সম্মান পাইছো অনাইন কিছু আন্দাজ লাগাই নানি হইছাই লাগাইয়া হইবা নাও ফইলেও যেন গেছলাম ওখা নুবাল্লা নানি ফার্স্টে যেন গেছলাম ওখা নুবাল্লা সিলেকশন করই। তো আপনারা আমরা হইলাম কিতা ওয়াজ আমরা আরো শুনছি শুনিয়া যাই আর যতদিন বাঁচিমু আমরা ওয়াজ শুনমুনি না শুনছাই ইনশাল্লাহ আমরা শুনমু যদি আমরার ভিতরে ইমানি নেট থাকে ইমানের টাওয়ার থাকে। আজ বর্তমান এই জমিনও আপনারা আমরা আল্লাহ আমরার এই জমিনও দিছইন না দিছইন আল্লাহ দেওয়ার ফলে আমরার উপরে আল্লাহর একটা আশা আকাঙ্ক্ষা আছে না পৌঁছায় যে আমার বন্দাগুন জমিনও দিলাম দেখি আমার বন্দাগুন দেখিয়া দেখি আমার কি খাস হরইনি জমিনও। ছেলেরে সৌদিত পাঠাইছো দুবাইত পাঠাইছো চেন্নাই পাঠাইছো দিয়া বাবা লম্বা আশা করি বইছো ফুয়া লম্বা স্যালারি দিব 2 তলা ঘর তুলবাই সাইরো বাজু বাউন্ডারি ঘুরাইবা টাইস মারবাই ওলান না হইছাই ওলা একটা আশা থাকে আমরা সারার থাকে
জান ভুয়া চেন্নাই তানও একটা আশা আছে ছোটো, জান ভুয়া ডুবাই তান তুলা বড়, জান ভুয়া আমেরিকা তেনর আশা আরও বড় ওলাইন না হইছাই। যত বালা জায়গা ছেলে যাইব অত মা বাবার বালা একটা আশা থাকেন না। কইনা বেটি আনতে সময় চাইবা আমার ফুয়া যদি কুয়ের থাকে তে কুয়ের ফুয়ার লগে কোন জায়গাতে কইনা আনলে খাটিব, 4 তোলা সোনা দেওয়া লাগে দিলেই ভাই, 5 লাখ টাকা মল লাগে দিলেই ভাই, হলা বালা জায়গা যাবা লাগবো নি না না। একটা যারদারি অবস্থা বিশেষে আপনার যে পরিমাণ আপনার সামর্থ্য আছে ও সামর্থ্য অনুযায়ী আপনি ওলা স্থানও যাইতা ওলান না না শুনছেন যাইতা। আল্লাহ আমরা এই জমিনও দিছেন দিয়া আল্লাহ কুরআন শরীফের মাঝে জানাইন মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ এই জমিন দুই সম্প্রদায়ের আল্লাহ এই জমিন সৃষ্টি করছে। এক জাতির নাম হইল জিন আর আরেক জাতির নাম হইল ইনসান। জিন জাতি যারা এরারে আমরা দেখতে পাই না, ইনসান যারা আমরা আপনারা আমরা নাম ইনসান নিনা না হইছেন। আমরা তো বারবেলি মানুষের হই আমি মুসলমান আমি মুসলমান আমি মুসলমান। আমরা আসল কুরআন শরীফের ভাষায় আমরা নাম হইল ইনসান, হজরতে ইনসান। ইয়াদ রইবনি দুই জাতিরে আল্লাহ এই জমিন সৃষ্টি করলাম। এক জাতির নাম হইল ইনসান আর এক জাতির নাম হইল জিন। জিন জাতি মানুষের চকুর আড়ালে মানুষরে দেখা যায় না, এরারে মানুষে দেখে না। আর ইনসান জাতি মানুষ মানুষের চকুত বাসে, কিন্তু ইনসান জাতরে আল্লাহ মানুষের সামনে তুলিয়া ধরে, আর জিন জাতিরে কোনো মানুষে দেখতে পায় না। জিন জাতি কোন সময় আল্লাহ বানাইল? আজ তো ও মুসলমান 2500 বছর আগে আল্লাহ জিন জাতিরে বানাইছে। আমরা জমিনে আইবার আগে আল্লাহ জিন জাতিরে দি তার ইবাদত তার তপস্যা তার গুণগান তার কীর্তন খোনানি লইছে মুসলমান। যে সময় জিন জাতিয়ে আল্লাহ বিল্লাহ করিয়া আল্লাহরে খুশ আর রাজি করতে পারছই না, আল্লাহ হঠাৎ একদিন ডিসিশন নিলা গিয়া এখন আর তোমরার দ্বারা আমার কাজ হইতো নাই, আমি অন্য এক মখলুক এই জমিনও সৃষ্টি করতাম। এরার নাম হইব হযরতে ইনসান। সুবহানাল্লাহ। وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً। আল্লাহ ঘোষণা করি জানাই দিলাম, জানানির লগে লগে সমস্ত জিন জাতীয় হলে আল্লাহর বিরুদ্ধে ফায়ার খাড়া হইলাম। ও আল্লাহ আপনি যারারে জমিনও বানাইতাই আপনি ইরাদা করছো আপনি বানাই লিবাই। জিন জাতীয় জানে আল্লাহ যে জিনিস কইনি জিনিস করতে পারেন হইলে আল্লাহ আপনি বানাইতে পারবা, এই ক্যাপাসিটি আপনার আছে। কিন্তু আল্লাহ তুলা ভাবনা করো, তুলা ধৈর্য রাখো, বানাইবার আগে তুলা আমরা তুলা নসিহত খানাই নুনো। আল্লাহ কইলা ফরিস্তা হল কোনো অসুবিধা নাই। ও সময় ফরিস্তা হলে কইলা আল্লাহ আপনি যে জাতির বানাইতা এই জাতর নাম তৈবা ইনসান। 2023 ইংরেজির জানুয়ারি মাসের 23 তারিখ সোমবারে দিবাগর রাত্রি পশ্চিম মাগুরুলি নতুন জামে মসজিদ ওয়াজ হইব। আসামের করিমগঞ্জ ডিস্ট্রিক্টের রাতাবাড়ির মৌলানা নজরুল ইসলাম যুক্তিবাদী ওয়াজ করব। আল্লাহ ও সময় তোমার অনেক বন্দা যারা ইনসান জাত বানাইছো
মাকির আওয়াজ যাইব, ওয়াজর আওয়াজ যাইব, এরপরে বাড়িত রইব, সড়কে দিয়া ঠিব, ওয়াজর প্যান্ডেল আইতো নাই। রান্না করব মাই, রান্না করব দরবার, এক হাত জাগার আই লইয়া বাইয়ে বাইর মাথা ফাটাইব, 1000 টাকা লইয়া বাপে ফুয়ে ঝগড়া করবা, দরবার করবা, জমিনের মাঝে মদ খাইবা, গাঞ্জা খালাইবা, জুয়া খালাইবা, তীর খালাইবা, ও পরিমাণ জমিন ফসাদ আর ফসাদ করবা। আল্লাহ কইলা, ও ফরিস্তা হল তোমার তানার খোয়াও শেষ নি হসাই, ইতায় মাইর করবা, ফসাদ করবা, দরবার করবা, ঝগড়া করবা জমিনের মাঝে। লগে লগে আপনি এই বন্দাগুলোর অবস্থাটা কিতা হইব? আমার আল্লাহ জানাই দিলা, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। ও ফেরেশতা, মাইটাই নানি বাড়ির গপ দিও না। নানি বাড়ির মাঝে কোন গাছের আম মিঠা, কোন গাছের আম তিতা, কোন গাছের আম ফুক বেশি, কোন গুড়ির ভিতরে ফুক নাই, ইটা মাইয়ে বালা জানো, ফুয়াও নেই। অবরিস্তা হল তোমরা আমি আল্লাহরে শিখাইও না। আমি আল্লাহ যেটা জানি তোমরা সেটা জানো না। আমি যেটা আল্লাহ করি তোমরা সেটা করতে পারো না। আমি আল্লাহ যেটা দেখাই এটা তোমরা দেখাইতে পারো না। লগে লগে ফেরেশতা হল চুপ হয়ে গেলাম। আল্লাহ আজরাইল আলাইহিস সালাম, মিকাইল আলাইহিস সালাম, ইসরাফিল আলাইহিস সালাম, হযরতে মিকাইল আলাইহিস সালাম, 4 জন ফেরেশতারে আল্লাহ ডাকিলাম। 4 জন ফেরেশতা হইলা বড় বড়, একজনের নাম আজরাইল। আমরা সারা জানি আজরাইল খে বলে মানুষের জান কবজ করেন, রূহ কবজ করেন নিনা না। একজনের নাম ইসরাফিল, একজনের নাম মিকাইল, আর একজনের নাম আজরাইল। জিব্রাইল, মিকাইল, ইসরাফিল। আজরাইলের কাম হইল মানুষের জান নেওয়া। ও জন্ম লইব, ছেলে নিবা, মারে ভেন্টিলেশন নার্সিং রুমও তুইয়া যাইবা। 80 বছরের বাপ তুইয়া 20 বছরের ফুয়া লইয়া যাইবা। এত নিষ্ঠুর একজন ফেরেশতা, এনার নাম হইল মালাকুল মউত আজরাইল। 2 নম্বর নাম হইল জিব্রাইল। আল্লাহর গেস্তনে খবর নিয়া নবী হকলর কাছে পৌঁছাইন, এনার নাম হইল জিব্রাইল। 3 নম্বর ফেরেশতার নাম হইল মিকাইল। এই আল্লাহর অর্ডারে টাইমে টাইমে মেঘ দেওয়াইন। কোন জমিনও মেঘ কোন সময় দিতা। কৈলাসর টাউনও মেঘ দিবা, রাঙ্গাউটির জমিনে দি রোগ দিব। কৈলাসর টাউন তো নেয়া বাড়িত কইবা ইবাই মেঘ দিছে নানি, আমরা টাউনও গেছিলাম ইবাই মেঘ দিয়া রাখছে না। এনরে আল্লাহ মেঘর ডিপার্টমেন্টর ম্যানেজার বানাইয়া রাখছ। শেষ 4 নম্বর যে এনার নাম হইল ইসরাফিল। এনরে আল্লাহ মাকির সুঙ্গার জইতে একটা সুঙ্গা তো দিয়া মুখর আগে ওলা লাগাইয়া এনরে ডাট্টা করি তৈছইন। আল্লাহ কইবা, ও ইসরাফিল, যে সময় জমিনে আমার বন্ধা হলে আমার গুণগান আমার কীর্তন করাবাদ দিলাইবা, জমিন নাফরমানি আরম্ভ হইব। ফুয়াই বাপর বিরুদ্ধে কৌটো কেস করবো, থানাত কেস করবো। জামাই বউয়ে দরবার করিয়া বেঠিয়ে জামাইর উপরে কেস দিব। বাপে ফুয়াই মায়ের করিয়া জাগা লইয়া বিটা লইয়া ফুয়া যাইব বাপর বিরুদ্ধে কেস দেওয়া। বাপ যাইবা ফুয়াই টগিয়া নের কি বুড়া বেটা পাইয়া দস্তখত দিয়া বাড়ি কাগজ করিলার। যে সময় জমিন ফসাদ আরম্ভ হইব, জুলুম আরম্ভ হইব, আমার আল্লাহ জানাইবা, ও ইসরাফিল, তুমি সিঙ্গার ফুলিয়া দণ্ডায় মানতা হ। কোন মুহূর্তে কোন সময় আমি আল্লাহ তোমারে অর্ডার দিমু। যেমনে ইসরাফিল আলাইহিস সালামে সিঙ্গার মাঝে ফু দিবা, লগে লগে আল্লাহ জমিন চূর্ণ বিচূর্ণ করি লাইবা। ও নরজন যুবক, লক্ষ্য করো ভাই, আইন হলে একটা কথা আমি আপনারা সম্মুখে হইয়া, আমি আপনারা সম্মুখে একটা আয়াত পড়েছি আল্লাহর পাকে কালাম তনে। একটা আয়াত
যে আয়াতের অর্থ হইল আল্লাহ জানাইত্রা ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এই জমিনে আমি একজন নবী পাঠাইছি, যে নবী সারা দুনিয়ার মুসলমান, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন সব জাতির লাগিয়া রহমত স্বরূপ একজন নবী পাঠাইছি। এনার নাম হইল মুহাম্মদ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এনার নাম হইল নবী মুহাম্মদ। এনরে আল্লাহ কোন দিন জমিনে দিল? ও মুসলমান, একদিন হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ নবীর গেছে খবর লইয়া আইলা। আইয়াল্লে হইলা ও মুহাম্মদ, হোসাইন তোমার বয়স বেশ না আমার বয়স বেশ? ফেরেশতার নাম হইল জিবরাইল, কিতাবের নাম হইল মুসলমান তানবিউল গাফিলিন। কিতাবের মাঝে ফকি আবুল্লাহ সমরকন্দি রহমতুল্লাহি তাআলা আলাইহি আনছয়। আর এখন কিতাবি কানোর নাম হইল মিশকাত শরীফ। মিশকাত শরীফের সারা মাজাইরে অখর মাঝে লম্বা হাদিস আনছয়। জিবরাইল আলাইহিস সালামে আইয়া আল্লাহর নবীরে কইন, ও নবী তুমি তো মুহাম্মদ, তোমারে হুনছি আখেরি জমানার নবী বানাইয়া পাঠাইছয়। হোসাইন আপনার বয়স বেশ না আমার বয়স বেশ? আল্লাহর নবী কইলা, ও ভাই জিবরিল তুমি তো খাইলাইলাই আমার লগে, আমারে আল্লাহ কোন সময় জমিনে দিছে তুমি জানো না? তুমি আমার লগে বয়সের বেটাগিরি দেখাইও না, তোমার তো আমার বয়স বেশ। জিবরাইলে কই না নবী কিলা আপনার বয়স বেশ আমার বয়স বেশ নানি? আপনার আগে কত নবীও হলি জমিনও গুজরি আগে ছয়। এক নম্বর নবী হযরতে আদম আলাইহিস সালাম, আল্লাহ জমিনও 400 বরস বাঁচাইছে। 2 নম্বর আদম আলাইহিস সালামের ছেলে শীষ আলাইহিস সালাম, আল্লাহ 300 বরস বাঁচাইছে। এর বাদে ইদ্রিস আলাইহিস সালাম রে আল্লাহ 200 বরস বাঁচাইয়া নিয়া ব্যস্ত হারাইয়া তৈছে। এর বাদে 4 নম্বর নূহ আলাইহিস সালাম 950 বছর বাঁচিছেন। অত নবীর লগে আমি খবর পাইছি 1,24,000 নবীর লগে, আর আপনি খাইলাইয়া কইন আমার তো আপনার বয়স বেশ, ইটা মানা যাইতো না। জিবরাইলে কইন আমার বয়স বেশ, আর নবী যে কইন জিবরাইল আমার বয়স বেশ। এখন 2 বয়স লইয়া লাগাইছেন দরবার, ইকানোর ফয়সালা করতে হে। একজনে আর একজনে কইন আপনার তো আমার বয়স বেশ, আর একজনে কইন আপনার তো আমার বয়স বেশ। জিবরাইল আর নবী তর্ক বিতর্ক আরম্ভ করছে। এক মুহূর্তে আল্লাহ নবী উঠিয়া জিবরাইল রে কইলা, আমার নরজন যুবক মুরব্বী লক্ষ্য করো ভাই আইনো হলডে, আল্লাহ এই জমিন আমরার লগে দিছে। এই জমিনও আল্লাহ আখেরি জমানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ রে যদি দিত না, আজ মসজিদ মুদরসা আসমান জমিন লৌয়া কলম কুরসি বেহেশত কোনটা আমরা পাইলাম না, অনে পাইলাম নি অনে হঞ্চায়। মুহাম্মদ মুহাম্মদ আউয়াল মুহাম্মদ আখের, মুহাম্মদ হইলা আউয়াল 1 নম্বরে নবী মুহাম্মদ, লাস্ট ফিনিশিং নবী মুহাম্মদ। আল্লাহ এর দুনিয়ার জমিন বানাইছে আগে আর ফাটাইছে সর্বশেষে, এনর নাম হইল নবী মুহাম্মদ। জিবরাইলে হইলা আমার হওয়ার উদ্দেশ্য বাইন লক্ষ্য করিও, আল্লাহরে পাইতে হইলে যত সময় পর্যন্ত নবী পাইছো না অত সময় পর্যন্ত আল্লাহ পাওয়া যায় না, আর নবী পাইতে হইলে যত সময় পর্যন্ত অলি অকলর দ্বার হইছো না অত সময় নবী পাইতে নাই, আর অলি অকল পাইতে হইলে আল্লাহর দেওয়া আলিম অকলর দ্বারও যাওয়া লাগবো। আলিম অকল আপনারা আগরতলার ন্যাশনাল হাই রোড যেগু আছে, আপনারা রাঙ্গাউটি তো ডাইরেক্ট গিয়া ন্যাশনাল হাই রোড উঠতে পারবানি? বলে না, আগে রাঙ্গাউটির গাঁর মাজর 2 রাস্তা যেগু অগুয়ায় যাওয়া লাগবো। অগুতনে গিয়া আপনার বাবুর বাজারের রাস্তা উঠবায়, হিগুতনে অগুতুলা ছুটনি না না হোসাইন মাতো না খেনে। আপনারা গ্রামের রাস্তা যে গুই গুজো সাইরাত যদি ফাড় হয়, তে মেইন রাস্তা যে গুই গু হইল 8 ফাড়। যে সময় কৈলাসর তনে গিয়া যে সময় আপনার আগরতলার লাইনও পড়ি গেলা, ইগুর ফাড় বাড়ি যাইব গিয়া খাত, বলে এগু 4 লাইন হয়ে গেছে, 4খান গাড়ি একলগে যাইব আইব।
গাউরি গুবাই দোকান আইলে ফাঁস হয় না, একজন বড় জায়গা তামানি লাগে, আর একজনে বড় টার্নিং গাড়ি তামাইবাই, আর একজনে ক্রস করবাই, আর নাইলে এখানো আর এখানো গোসা খাইলিব গিয়া বলাই না না। একটা এল্টো যাইতে একটা টুকটুকি যাইতে যদি এখানো আর ওখানো লাগাই দে জলদি ড্রাইভার লামিয়া হইব, আমার ইনো গোসা মারি খাল নিলে খেলে 5,000 টাকা লাগবো দিয়া যা। ইগু হইল গ্রামের রাস্তা, ছোট রাস্তা, ইগুবা গাড়ি যাইতে কেয়ারফুলে এখান তামাইয়া বড় জায়গা চাইয়া সাইড করা লাগে, এরপরে আরো খান ক্রসিং করা লাগে। এরপরে যখন রাঙ্গাউটির বাজারের ইগু তুটি গেলায়, এখন ফুরার এইছে দোকান ক্রস হয়ে যায় গিয়া হইলাসর তনে কমলপুরের রাস্তাত গেলায় গিয়া 2 লাইনও পড়ি গেলায়, 100 গিয়া আরো গাড়ি চালাও কোনো অসুবিধা নাই। কমলপুরের রাস্তা তো নেজার সময় আপনার কুমারঘাট গিয়া ন্যাশনাল হাইট পড়ি গেলায়, তখন 4 লাইনে যাও কোনো অসুবিধা নাই। আমার আল্লাহ জানাই দ্রাবন্দা জানা রাখ রে, আমি আল্লাহ তুই ডাইরেক্ট পাইতে নাই, আমি আল্লাহ ডাইরেক্ট পাওয়ার কোনো ক্যাপাসিটি খেওরর নাই, আমি আল্লাহর লগে ডাইরেক্ট খেওরর মাতার কোনো ক্যাপাসিটি নাই। একজন নবী যেইন আল্লাহর লগে ডাইরেক্ট মাতিছ ওইনার নাম হইল হযরতে মুসা আলাইহিস সালাম, আর কেউ জমিনও ডাইরেক্ট মাতিছ না। আর একজন নবী আল্লাহ দুনিয়ার জমিনও দিছিল, এনার নাম হইল হযরতে ঈসা আলাইহিস সালাম। এই কবরের দ্বারো গিয়া খবরের দ্বারত গিয়া উবাইয়া কই তাকুম বিইজনিল্লাহ, লগে লগে 80 বছর বুড়া মরা বেটা উঠিয়া খবর দাঁড়াই যেত। সুবহানাল্লাহ, এনরে আল্লাহ এমন ক্যাপাসিটি দিছিলা। খবরের দ্বারো গিয়া ঈসা আলাইহিস সালামে কই তাকুম বিইজনিল্লাহ, লগে লগে 50 বছর খবরের মরা মুর্দা উঠিয়া খবর দাঁড়াই যেত। আল্লাহ ঈসা আলাইহিস সালাম রে ঈসা রুহুল্লাহ বানাইয়া দিছিলা। রু শব্দের অর্থ হইল জান, মরা মানুষের জান দিয়া জিতা করিলাই, তাই এনার নাম ঈসা আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। ও নরজান যুবক লক্ষ্য করো, আমি আল্লাহরে পাওয়া ডাইরেক্ট আল্লাহরে পাইতে নাই। আপনারা বুঝার লাগে আমি একটা এক্সাম্পল দিয়ার, আপনারা বর্তমানের ত্রিপুরার বর্তমান মুখ্যমন্ত্রীর নাম কিতা মানিক সাহা না কিতা নতুন মঞ্চন। ও মানিক সাহার লগে যদি কোনো মানুষে গিয়া যদি চাও মিলিয়া ইতা মিট করতায়, ডাইরেক্ট কোনো বেটায় পারবায়নি। আগে তার প্রিয়রে ধরবাই, প্রিয়রে ধরার আগে লোকাল কোনো নেতা আসেনি মুখ্যমন্ত্রীর বাধ্য ওগুর লগে লক করবায়, তোরা সিএমর লগে মিলবার পারমিশন দেও। হে দিব আপনার সিএমর প্রাইভেট সেক্রেটারি রে অমুক দিন কৈলাসরের অমুক বীরেন্দ্র সিং, আর নাইলে আপনার আসাবুদ্দিনে মেলে যেই নৌকা এনর লগে লোকেশন করিয়া টাইম লইবা, এনর লগে মিলার লগে। দুনিয়ার এক মুখ্যমন্ত্রীর লগে মিলতে হইলে মুখ্যমন্ত্রীর বাধ্য মানুষের আগে হাত করা লাগে, তার পিয়রে হাত করা লাগে। আমার আল্লাহ জানাইতরা বন্দা জানারা, আমি আল্লাহরে তুই ডাইরেক্ট পাইতে নাই, আমি আল্লাহ ডাইরেক্ট পাওয়ার কোনো সিস্টেম নাই। বন্ধু আমার রেডিও, বন্ধু আমার স্টুডিও, বন্ধু আমার টেলিফোন, ওয়ারলেসে খবর আনে বিনা কানেকশন। ও বন্দা রেডিওর মাঝে ব্যাটারি বললে আর লগে লগে আপনার ভালাইলে লগে লগে চুইস দিয়া কট্টাত কইলে কৈলাসরের ন্যাশনাল নিউজ ধরিলায়। টিভি অনিটা 22 ইঞ্চি করো লাগাইছ, তো আপনার টিভির মাঝে আপনার বড় সাতটা লাগাইছ, ডিশ টিভি লাগাইছ, টাটা স্কাই লাগাইছ, লাগানির বাদেও তরিকে মাতি তো নাই। ইগুর মাঝে বেলেটেডি কাঠ ভরা লাগেনি না না। লগে লগে জি বাংলা সিনেমা দেখতে, কার্তুশালী নাটক দেখতে, ফাটাকেষ্ট দেখতে, অমিতাভ বচ্চন দেখতে, শাহরুখ খানের সিনেমা দেখতে, তুই কলিকাতার IPL-এর খেলা দেখতে, 20 খেলা দেখতে, তুই দেখতে আপনার ওয়ানডে, তুই দেখতে আপনার কিতা বলে টেস্ট খেলা। ইগে তোর গরো টাঙ্গাইয়া 22,000 টাকার টিভি, 22 ইঞ্চি অনিডা টিভি, ইগুর মাঝে রিচার্জ না বললে যত রিমোট দি টিভি আমারস, ইগুর হার্দিক পান্ডিয়ার 6 দেখতে নাই, মহেন্দ্র সিংহর পৌরমারা দেখতে নাই, কুন্থা দেখতে নাই। যেদিন কৈলাসরের ডিশ টিভির দোকান তনে ফোন করিয়া 280 টাকার প্যাক ভরবে, লগে লগে মুরা মারবে, কানেকশন আইব, খালি জি বাংলা সিনেমা দেওয়ার বাদেও দেখবে ফাটা কেষ্ট হয়েছে না। এর আগ মুহূর্ত কোনটা দেখা যায় না, সত্য না মিথ্যা কৌসাইন? ও যুবক কৌসাইন,
ও যে মোবাইল যেগুলো আছে ওগুলো নেট প্যাক গেলে গিয়ে আর কাম হয় না, আবার নেট প্যাক ভরার লগে লগে কল যায় ফোন যায় সব চলে চলে নিনা না। আমার আল্লাহ কইতরা বন্দা জানারা তোর বাড়ির দ্বারা রাঙ্গাউটি বাংলাদেশ ইন্ডিয়ার বর্ডার আছে ত্রিপুরা, তার জালি আছে জায়গায় জায়গায় বিএসএফ আছে, সবার তো একটা ওয়ারলেস আছে নিনা না মাতো না খেনি দেশনি একজন বিএসএফ আর একজন বিএসএফর লগে ফোনে মাথি দেখবা তার ওয়ারলেসের ভিতরে মাথাইয়া যে কোনো কানেকশন নাই, কোনো ওয়ারের সিস্টেম আসেনি কোনটা নাই। আমার আল্লাহ না আরে আল্লাহর লগে কানেকশন লাগানি লাগে, কিন্তু আমার আল্লাহর কানেকশন হইল আল্লাহ কইতরা যত সময় পর্যন্ত আমার নবীরে দর্শন আমি আল্লাহ তোমরা পাওয়া সম্ভব হইতো নাই। আমার নবীরে পাইতে হইলে আমার অলি ধরা লাগবো, আমার অলিরে পাইতে হইলে আমার আলী মহল ধরা লাগবো নিনা না। জেলা গাঁও রাস্তা না হইলে ন্যাশনাল হাই রোড ধরা যায় না, ন্যাশনাল হাই রোড না ধরলে ফোর লাইন ধরা যায় না। মুসলমান লক্ষ্য করো, এর লাগে আমার কথা লক্ষ্য করো। বায়াই নগল হযরত জিবরাইল আলাইহিস সালাম তখন আল্লাহ নবীরে কইল গো নবী আপনি আমার তনে কিলা আপনার বয়স বেশ হইল। আল্লাহ নবী কইল ও জিবরিল, জিবরিল তুমি শুনো, হোসাইন আসমানো একটা তারা উঠে ৭০,০০০ বছর বাদে একটা তারা উঠে, যে তারার নাম হইল সুরাইয়া নামক তারা আসমানের মাঝে উঠে। ও তারকা আগু তুমি কতদিন দেখলাই এবং খবর দেখলাই? হযরত জিবরাইল আলাইহিস সালামে আল্লাহর নবীরে কইলাম ও গো নবী মুহাম্মদ তুমি যে তারার কথা করাই সুরাইয়া নামক তারা, আমি জিবরাইলে ৭০,০০০ বার এই তারা দেখছি, যে তারা ৭০ বছর বাদে একবার বার হয়, এই তারা আমি জিবরাইলে ৭০,০০০ বার দেখছি। সুবহানাল্লাহ। লগে লগে আল্লাহ নবী হইলা ও জিবরিল তুমি যে তারা ৭০ বরস বাদে একবার আসমান বার হয় অগু ৭০,০০০ বার দেখছ, যে তারা ৭০,০০০ বার দেখছ তুমি, সেই তারা হইলাম আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। যেমনে জিবরাইলে শুনছইন শোনার লগে লগে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ নবীর গেছে নত হয়ে গেছেন গিয়া দেখছেন আর ইনো গফ দিয়ে আগে দিয়ে আগানি যাইতো নাই। নরজওয়ান যুবক লক্ষ্য করো বায়াই নকরলে একজনের নাম জিবরাইল শেষ মানুষের খবর হইন নবীর গেছেন ইয়া আল্লাহর গেস্তনে। ২ নম্বর হইল ইসরাফিল আলাইহিস সালাম সিংহার মাঝে ফু দিবা, আপনার বাড়িঘর আমার সারা চূর্ণ বিচূর্ণ করে দিবা। ৩ নম্বর আরেকজন হইলা মিকাইল আলাইহিস সালাম এই মানুষের সময় সময় মেঘ দিবা, কোন জমিন কোন সময় মেঘর দরকার তাই টাইমে টাইমে মেঘর দায়িত্ব লইয়া আসেন। আল্লাহর দেওয়া ফরিস্তা গল যার যারি আল্লাহর কামে নিয়োজিত আছেন মুসলমান, কিয়ামতের আগ পর্যন্ত একজন ফরিস্তা আল্লাহর হুকুমের আইনের বিরুদ্ধে চলতা নাই। শেষ ৩ নম্বর পজিশন শেষ হয়ে গেল গিয়া। ৪ নম্বর একজনের নাম হইল হযরতে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম। এনার নাম কি দা বলে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম। আল্লাহ পাঠাইল জিবরাইল আলাইহিস সালাম রে ও জিবরাইল যাও, আমি একজন নবী বানাইতাম একজন খলিফা বানাইতাম, যাও মাটি তুমি আনগি যাও। হযরত জিবরাইল আলাইহিস সালাম যেমনে দৌড় দিছন জিবরাইল আলাইহিস সালামর ৬০০ ডাকনা ৬০০ ডাকনা ইয়াদ রইব নয়া অন্তরণ আরো উঞ্চন জিবরাইল আলাইহিস সালামর ৬০০ ডাকনা। ও মুসলমান জিবরাইল আলাইহিস সালামে যেমনে উড়াল দিবা উড়ালে জিবরাইল আলাইহিস সালাম যাইবা বন্দর মাঝে গিয়া বন্দর মাটিরে জাবট মারিয়া আনতে চাইবা, লগে লগে মাটিয়ে খান্দা লাগাই দে জিবরাইল আলাইহিস সালাম মাটির খান্দা ঝাড়তে পারেন নাই যাইন গিয়া। আল্লাহ রে আয়া হইল আল্লাহ আল্লাহ আমি মাটি আনাত গেলাম, মাটিয়ে যেমনে কন্দন আরম্ভ করলো সঙ্গে সঙ্গে আমি মাটির খান্দা দেখি আর মাটি আনছি না। আল্লাহ আমার দ্বারা সম্ভব নাই, আমারে মাফ করি দেও। আল্লাহ কইলা যাও জিবরাইল আমি জানি আর তুমি আনতে পারতে নাই। কিছু মানুষ আছেন দেখছো না নি
কিছু কোনো সময় মেসা বকলে হইন নানি মোরা বাড়ি খান দিও না, খান দিলে গুণা হয়, ওলা হইনি না না। আমার এক মেসা বে কইলাম মোরা বাড়ি খান দিও না, আর আল্লাহর বাউকে তানে ফুয়া মারা গেছে আর ওদিন আমরা সারা গেছি, বুঝছনি? গিয়া কইলাম আজ দেখতাম আমরা মেসা বে খান দইনি না না, বুঝছনি? তে গিয়া আল্লে দেখি তাই হতল বাদে গর্তনে বারো ইয়া গা হইন খান দিও না, খানতে পারে না, মুর্দারা যাবই। আর তাইন হইয়া গরু আমাইয়া গিয়া লেফে খানোর তলে ওলা মুখের আইয়া খালি আক্কুর 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 করে খান দিতরা। কইলাম ও আল্লাহ, হুজুরে হইলা কি তার আইজ ওর কিতা। কত সময় বারো ইয়া হইন খান দিও না, মুর্দারা যাবই। আবার তাইন মানুষের সামনে খান দইন না, ইয়া গরর লেফো মুখের আইয়া খালি খান দিতরা। আমি কলে কলে আইলাম, আইয়া কইলাম হুজুর আপনি কইলা খান দিতা না, আমরা রে ফলাইতে কইছো খান দিতাম না, এখন খান দেখেন। কইলা রে বাবা হদিস পাইছি মুর্দার খান দিলিয়া যাব, কিন্তু হলিঞ্জার ফুয়া ওলাদ মরছে, চকুর পানি একটাইবার কোনো ক্যাপাসিটি নাই। লগে লগে আল্লাহর বন্দায় কইলা রে বাবা আমি অতমান পর্যন্ত কন্ট্রোল করছি, বারে যদি আমি খান দি মানুষে কইবা হুজুরে কইলা খান দিও না, আমার বেটিরে কইছি খান দিও না, মরুতা মরুদা নাতি নসারে, আর আমি যখন খান্দি মুইতে খান্দো নাকটাই দেবার না, যার ধরুন আমি লেফো মুখ তলে দিয়া রাইয়া আমি খান দিয়া অনর্জন হল যত যদি কও মোরা বাড়ি খান দিও না, দেখুন জানি না খান দিয়া হয় না, ওই না না আপনার বাবা মোল্লা মা মোল্লা ছেলে মল্ল এও খেও মরক না, যদি কোনো মায়ার মহব্বতর মানুষ গাঁর মাঝে মারে, যে সময় গিয়ে আল্লাহর বন্দার মুখ দেখবা আর হইবা এ কুল্লু নাফসিন যায়িকাতুল মউত। আল্লাহ আমরা রে বানাইছো, আমরাও একদিন মরমু, এটা আমরা মরা শিওর। এরপরেও মানুষের আক্কা থরি চকুর পানি আই যায়, ভাই আই নহল কারণ ও মানুষের লগে 20 বরস চল্লায় 30 বরস চল্লায়, আই চোখ মুজিছে আল্লাহর বন্দা তোমার তনে বিদায় হয়ে গেছে গিয়া। কবরের মাঝে যখন নিয়া মাটি দিলাই ভাই, বাঁশ দিলাই ভাই, খোলা পাতা দি জীবনের গুড়া গুড়িয়া তুইয়া আইবাই, মাটি দিবাই, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম وَمِنْهَا نُخْرِجُكُمْ تَارَةً أُخْرَى। আমরা জানি আর আল্লাহ আমরা মাটি দি বানাইছো, আমরাও একদিন মাটি দাইমু। ও বান্দা বুখারী শরীফের হাদিস হইল, যে সময় আওলাদ কোনো কবরস্থানের দ্বারে দি যায়, মা বাপ কবরস্থানে মাটি দিছে, বাজার তনে খরচর বেগ লইয়া মজারুনির দ্বারে দি যায়, কবরস্থানের দ্বারে দি যায়। বুখারী শরীফ জিলদে 2 মাঝে বুখারী শরীফের সরা লেখছেন আল্লামা বদরুদ্দিন আইনি রহমাতুল্লাহি তাআলা আলাইহি, লেখছেন যে সময় কোন আওলাদ মা বাবার কবরের দ্বারে দি মাটি দেওয়ার বাদে যদি যায় 20 বরস বাদে যাইতে সময় যদি জুতা পাও তো আল্লাহর বন্দার, আর জুতায় যদি মাটিত লাগিয়া কট্টার কট্টার করি ডাকে, ও কট্টার কট্টার আওয়াজ খবরতনে মা বাপে পাইন আর হইন বাবা করি তোর লগে বড় নমাজ চাললাম, রোজা চাললাম, বাবারে তোরে বড় হরি মানুষ বানাইতে অনেক পরিশ্রম করছি, কষ্ট করছি, পাড়তনে লাকড়ির বার বেশি আনিয়া তোরে পড়াইয়া মানুষ বানছি, বাবা খরচর বেগ লইয়ারে বাবা খবরের দ্বারে দি যারে, তোর জুতার আওয়াজ পর্যন্ত পাইয়া একটা বার সুরে কুল আল্লাহ পড়িয়া আমরা মা বাবার লগে একটা বার তিন মাগফিরাতের দোয়া কর। বুখারী শরীফ আইছে অতমান পর্যন্ত আওয়াজ মা বাপে ফাইনা ওলাদর সুবহানাল্লাহ। ও নরজওয়ান যুবক, মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম এত নিষ্ঠুর, এত নিষ্ঠুর, কিন্তু মালাকুল মউত আজরাইল আলাইহিস সালামের একদিন মউত হইব নি না হইন চাই, আল্লাহ সারারে মারি লইবা, আজরাইল মিকাইল ইসরাফিল সারা দুনিয়ার মানুষের মউত হই দিব, ই জমিন আর কোনো মানুষ নাই। আল্লাহ ডাক দিবা ফেরেশতা আজরাইল আলাইহিস সালাম রে, কইবা ও মালাকুল মউত আজরাইল আও আও, কামিং কামিং কামিং। আজরাইল আলাইহিস সালাম এত সুন্দর ইয়া দৌড়াইয়া আল্লাহর কাছে যাইবা, আল্লাহ কইবা ও আজরাইল হোসাইনার জমিনও খাড়া রইছে বাকি। আজরাইল আলাইহিস সালামে কইবা আল্লাহ এখন আর কেউ নাই, সারা মানুষের মারি লাইছি,
মা মারলাম, বাপ মারলাম, ফুয়া মারলাম, ফুড়ি মারলাম, দাদা মারলাম, দাদি মারলাম, নাতি মারলাম, ভতি মারলাম, সারা মারি লাইছি আল্লাহ, খেবার জমিনও নাই। মাত্র আমরা 4 জন আর আপনি একজন, 5 জন। কজন? 5 জন। আল্লাহ কইবা আমি লাগাইয়া 5 জন নি বলে তুমি তো এখন মরলে হইতো না, বাকিরারে মারার বাদে তুমি মরথাই। লগে লগে আল্লাহ অর্ডার দিবা আজরাইল রে, আজরাইল যাও, এই মুহূর্তে নবীও হল নাই আর আমার খবর বইবারও দরকার নাই, পিয়নের দরকার নাই, যাও জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের রূহটা কবজ করি লইয়াও। জিব্রাইল আলাইহিস সালামের রূহ কবজ করি লইয়া আইবা, আনিয়া কইবা আল্লাহ জিব্রাইল শেষ। আল্লাহ কইবা যাও ইসরাফিল লইয়াও গি যাও, আর ইসরাফিলের দরকার নাই, সারা শেষ। যাও মিকাইল দে লইয়া, আর মেঘর দরকার নাই, প্রয়োজন নাই, মিকাইল দে লইয়া আইবা। আইয়া আজরাইল আলাইহিস সালাম আল্লাহর সামনে হাজির হইবা, জিকার করবা আল্লাহ 3 জন দে জান কবজ করি লইয়া আইছি, 3 জনের রূহ কবজ হয়ে গেছে গিয়া, এখন আর কেউ নাই, আপনি আর আমি। আল্লাহ কইবা আজরাইল তে আমারে মারতে পারবাইনি। আজরাইলে কইবা আল্লাহ আমার দ্বারা সম্ভব না আপনারে মারা। আল্লাহ কইবা তে এখন কিতা হইতো হসাইন, আমি তো তোমারে মারতাম পারতাম না, আমি আল্লাহ, আমার নাম রহমান, আমার নাম রহিম, আমার নাম সত্তার, আমার নাম রাজ্জাক, আমার নাম ফাত্তাহ, আমার নাম সত্তারুল উয়ুন। রাইত মদ খাইয়া গরম আইছত, আমি তোরে ডাকিয়া রাখছি, ও মাত্র চুরি করিয়া আইছত, তোর চুরিরে আমি ডাকিয়া রাখছি, একটা দিন বন্দার সামনে তুলিয়া ধরছি না, কারণ একদিন না একদিন পাপ করলে তুই ধরা খাইবে। এখানে আমি আল্লাহর গ্যারেন্টি ওয়ারেন্টি আছে, সুরর 10 দিন আর সাউকালর 1 দিন, তুই একদিন ধরা খাইবে, তোর পাপ বালি কই যাব গিয়া। কিন্তু অত মায়া করিয়া চুরি করিয়াও তোর ঘরের 10 জনের রিজেক্ট দেবাইছি রে বন্ধা। কিন্তু জানা রাখ এখন আমি রইছি আর তুই আজরাইল, এখন খসাইন আমারে মারতে না কিতা করতে। আজরাইলে কইবা আল্লাহ আমারে আপনারে আমার মারা সম্ভব নয়। আল্লাহ কইবা কুল ইয়া মালাকুল মউত, আজরাইল এখন তোমার আত্মা তোমার ভিতরে দিয়ে হারাও, তোমার তোমার ভিতরে দিয়ে হারাইয়া তোমার জান খান তুমি লইয়াও। আজরাইল আলাইহিস সালামে বড় বিকট আকার দিবা, আওয়াজ দিয়া কইবা আল্লাহ, আল্লাহ যেদিন আমার এই দায়িত্ব দিসলা, ওদিন যদি আমারে কইতাই আমার জান আমি নিজে আনতাম। আমি জানছি দুনিয়াত মানুষের মত কি পরিমাণ কষ্ট, এখন মানুষের জান আনতে মানুষে আসমান আর জমিনে মানুষে শিখ দিছে। মানুষের যে সময় মৌতর মুহূর্ত সময় আইয়া আছে, তখন লগে লগে মানুষের 1 নম্বর আলামত হইল মানুষের ফাওয়ার বুড়ি টিপ ঠান্ডা হইব। কিতাবের মাঝে আছেন 2 নম্বর মানুষের আতর বুড়ি টিপ ঠান্ডা হইব। 3 নম্বর হইল মানুষের নাক দেখবাই বেখা হয়ে গেছে, আগবাজুলা বেখা হয়ে গেছে গিয়া। 4 নম্বরে দেখবাই খান জমি গেছে গিয়া। আর দিলে দেখবাই বরফর লাইন ঠান্ডা, নাকর আগ খানোর আগ। আর ফাওতনে মারিয়া মালাকুল মউতে আস্তে আস্তে মারি 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 আনিয়া লাশ ফিনিশিং আনিয়া বুকুর দরওয়া যাইবা। ও সময় যে সময় বুকুর মাঝে মানুষের জানটা আটে, ও সময় মালাকুল মউত আজরাইল আলাইহিস সালামের রূহ কবজ হয়। ও সময় বন্দা অজ্ঞান হইয়া মরতে সময় মানুষে দেখবাই লাশ মরতে একবার চোখ আখতা মেলিয়া সাইন সাইন নিনা না। কেউরর কোনোদিন দম যাইতে দারো যদি কেউর ফানি খাবানিত কলিমা দেওয়া, ও সময় দেখিও লাশ মুহূর্তে যে সময় আল্লাহর বন্দার দম বাড়িয়া যায়, ও সময় দেখবা একটা চোখ উল্টাইয়া চাইবা ওলা নিনা না হইন চাই। ও চোখ উল্টানির সময় আল্লাহর বন্দার রুটা বাড়িয়া যায় গিয়া। মুরুখ জব করার বাদে লাশ দেখিও মুরুখের বাউ ফাও দেখো এবার আশ্রা মারে লাশ মুহূর্তে, জানিও সময় তার জানটা বাড়িয়া যায় গিয়া। মালাকুল মউত আজরাইল আলাইহিস সালামে কইলা, মাইকো তুলিয়া দাও, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা, পুরা উবাইতাম উবাইমু, লা ইলাহা, আনো আনো জলদি আনো, লা ইলাহা, জুড়ে হো না, লা লা ইলাহা ইল্লাল্লাহ, লা
লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা জোরে জিকির মারো লা ইলাহা লা ইলাহা লা ইলাহা খুদা খুদা করিদারে মুহাম্মদ খুদা মিসা হিবাজারে মুহাম্মদ লা ইলাহা লা ইলাহা জুরা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ জুরে হও সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার যুবক নরজন হল আল্লাহর জিকির সব সময় মারিও যে বন্দায় সব সময় আল্লাহর জিকির এনি টাইম রাইতে নিশায় মারব জানা রাখি ওই মানুষ কোনোদিন হার্ট অ্যাটাক হইয়া মরত নাই। এই মানুষের শ্বাস বেমার থাকলে কমি যাইব গিয়া শ্বাসের মাঝে আল্লাহর আওয়াজ জারি করিলাইও ঘুমানির বাদে তোমার শ্বাস দিবার হইব আল্লাহু আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর জিকির তোমার কলমার মাঝে জারি করিও মুসলমান আটতে বইতে আল্লাহর জিকির করিও গাড়ি চালাও গাড়ির স্টারিং ধরিও আল্লাহ আল্লাহ জফিও তোমার গাড়ি চালানি আল্লাহ ইবাদত গণ্য করবা বন্দর মাঝে হাল চাষ করডায় লাঙ্গল ধরিও আর আল্লাহ আল্লাহ জফিও তোমার হাল চাষ করা আল্লাহর জিকিরও আপনার লিপ্ত হয়ে যাব গিয়া। ও মুসলমান আমার নবীর তরিকা আল্লাহর ডিসিপ্লিন মতো এই জমিনও তোমার 60 বছরের জিন্দেগিরে নবীর তরিকা মতো আর আল্লাহর আইন মতো যদি চালাও তোমার ঘরে ভাত খাওয়া তোমার লগে ইবাদত হইব। লেফটিনও গেছো টয়লেটে গেছো রে ভাই আইন হল যাইতে বাউ পাও হারাও ওলানি না হইনছাই বারোইতে ডাইন পাও তুমি বাখর মসজিদ হামাইতে ডাইন পাও হারাও বাখরতে বাউ পাও হারাও বাখর তোমার মসজিদ যত সময় নমাজ পড়িয়া রইবাই আল্লাহ তোমারে নফল ইবাদতর মাঝে গণ্য করবা সুবহানাল্লাহ। লেফটিনও ঢুকো প্রস্রাবালো ডুবো বাউ পাও ঢুকাও আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস পড়ো তোমার লেফটিন করা টয়লেট করা দুইও আটু গুড়িয়া সুন্দর করে বইও ভাই আইন হল কিছু মানুষ লেফটিনও টয়লেটও গিয়া আটু বাহরিয়া বন জানারা কিয় লেফটিন আর টয়লেট প্রস্রাব খালো হইল জিন্নাতর জায়গা এই জায়গাত যাওয়ার বাদে জিন্নাতে মানুষের লগ লয় দুইটা জায়গার মাঝে জিন্নাত থাকে একটার নাম হইল প্রস্রাবাল একটার নাম হইল লেফটিন ডেজারে টয়লেট হয় দেখছনি মানুষ যে সময় লেফটিনও ঢুকে লেফটিন ঘরের মাঝে অনেক সময় আগে আগে পাওয়া যাইতো বাঙ্গা লেফটিনের মাঝে আপনার আর খেসুর লাঠি হইনি মাত্র না কেনে খেসুল্লাটি পাওয়া যাইত। ও নরজওয়ান যুবক লক্ষ্য করো পাইয়াই নকল রে আপনার আমার এই জমিনও কতদিন বাঁচি মুখের গ্যারেন্টিও নাই ওয়ারেন্টি নাই এই জমিনও আমরা লাইন কত যুবক রায় ঘুমাইছে বিয়ানের চালাইতে চালাইতে গর্তনে আওয়াজ নাই গোটে নিনান হঞ্চায়। ও নরজওয়ান যুবক লক্ষ্য করো একক নমাজ বললে মনে করিও জিন্দগির শেষ নমাজ পড়ি ধারা আবার ফজরের রক্ত আইয়া নমাজ পড়বাই আল্লাহ যদি তোমার ঘুমতনে তুলিয়া আনানি লয় তে বন্দা তুমি আইতাই হান্নাইলে তোমার কোনো ক্যাপাসিটি নাই ওলা নিনা না শুনছেন। ও মুসলমান লেফটিনও আমাইও সুন্দর করে পড়িও আল্লাহ তোমার লেফটিন প্রস্রাব পায়খানা তোমার লগে ইবাদতের মাঝে গণ্য করবা
ভাত খাওয়াত বইছ দস্তারখানা দিও আল্লাহুম্মা বারিক লানা ফিমা রাযাকতানা ওয়া কিনা আযাবান কইয়া ভাত খাইও মাঝে মাঝে কইও লাকাল হামদ লাকাল শুকর কইও লগে লগে বন্দা তুমি পেট পরি ভাত খাইলাই কিন্তু নামায় আমলের মাঝে তোমার সওয়াব লেখা হয়ে যায় সুবহানাল্লাহ। ও নরজন যুবক লক্ষ্য করে বায়াই নখন্ডে এই জমিন অখার কতদিন হায়াত খেওরর জানা নাই। সে 20 বরস বাজি ভাই, সে 30 বরস বাজি ভাই, সে 40 বরস বাজি ভাই, খেওরর জানা আসেনি খঞ্চায়। আচ্ছা আপনি বাঁচিবা বড় বিজনেস করবা দুতলা ঘর বানাইবাইলে কোনো আপনার রিটার্ন কোনটা আসেনি নাই। ঘরের লাকড়ি আনিয়া তৈছে, সিমেন্ট তৈছে, রড আনছে আনিয়া বন্দা খালি মেস্তর দোকান মেস্তর তুকাইতে তুকাইতে আল্লাহর বন্দা মারা গেছে গিয়া হৃদয় খান্দিতরা বাবা বিদেশ তো নেয়া সিমেন্ট আনিয়া তৈলায়, রড তৈলায়, পাথর তৈলায়, ইট তৈলায় ঘর বানাইতে রে বাবা মারা গেছেন নিজে জনজাত গেছি আল্লাহর বন্দার ছেলে হলে খান্দিতরা কইতরা হুজুর হুজুর ও বাবা আনিয়া রড তৈছেন ঘর বানাইতা, ইট আনিয়া তৈছেন, পাথর তৈছেন কিন্তু আইজ আমরার বাবা জমিনও নাই ঘর বানানি নাই। ও নরজওয়ান একবার শ্বাস লইলে আবার শ্বাস তোমার লওয়ার এই দুনিয়ার কোনো ক্যাপাসিটি নাই। এর লাগি ভাই আইন আজ যারা ওয়াজও বইছ মনে করিও তোমার জিন্দগির শেষ বই গেছো আর বরস বাসো যদি আল্লাহ তোমার ওয়াজও বহানি লইতা। যারা যুবক বারে দিয়ে 18 মোবাইল আমাইছো, ফেসবুক ইউটিউব ইমত মাঝে মেসেঞ্জারও আমাইছো, কার্তুশালী নাটক দেখটায় ফাটাকেষ্ট দেখরায় হঠাইমিয়ার নাটক দেখরায় যত তা দেখো না কেন মুসলমান নরজওয়ান যুবক তোমার তান্ডে তোরা সম্বোধন করি হইয়া বর্তমান মোবাইলের জবানা কত যুবক হলে মোবাইল লইয়া সারা রাত ব্যস্ততা হয় না রাত 12টার সময় আর জুড়ে মারতে পারেন না খানো আর লাগাইছে না এর বাদে রাইতে একটা আমার জানতো 12টার বাদে নেট ফাস্ট হয়ে গেছে গিয়া হেও হামাইছে নেট ফাস্ট হওয়ার লগে লগে হামাইয়া মুসলমান যেমনে দেখা আরম্ভ করছে ফজরের আজান হইল আল্লাহর বন্দা নামাজ নাই 9টা পর্যন্ত যুবক ঘুমাননি না রাত মোবাইল চালাইয়া বুকুর মাঝে মোবাইল লইয়া যুবক সিনেমা দেখলাই, কত জাত ফিল্ম দেখলাই, কত জাত ওয়ানডে খেলা, 20 খেলা, IPL-এর খেলা, টেস্ট খেলা দেখলাই, সাউথ আফ্রিকা ইংল্যান্ডের ওয়ানডে খেলা দেখলাই, বাংলাদেশে আর তোমার ইন্ডিয়ার মাঝে তোমার খেলা দেখলাই। খেলা দেখতে দেখতে আল্লাহর বন্দা রাত ঘুমাইলাই। ও মুহূর্তে যদি আজরাইলে তোমার দম নেন তোমার কলিমা নসিব হইবনি পৌঁছায়। আজরাইলে জান নিবারি ভাই মহেন্দ্র সিং 6 খেসের ও 6 দিয়ে তোমার কলিমা হয়েছে না। ও নরজওয়ান সকালবেলা উঠিয়া দেখলাই মোবাইল চলে, মোবাইলের সব চার্জ গেছে গিয়া কই ভাই আমি ঘুমাই গেছি মোবাইল চালু দিয়া। বাইরে মোবাইলে মানুষের ক্ষতি আছে না কঞ্চায়। বর্তমান যুগের মাঝে দেখিও অনেক ছোট ছোট বাচ্চারা বর্তমানে চকুর দরিয়া আছে না